আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস আহমেদ, ডিজিটাল মার্কেটিং ট্রেনার, dreamitcenter। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ক্যানভা ডিজাইন। কিভাবে আমরা ক্যানভা ডিজাইনের বিভিন্ন রকম লোগো, সোশ্যাল মিডিয়া ডিজাইন করব সেই বিষয় নিয়ে আমরা শিখব। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো সবাই কি canva.com এ কি অ্যাকাউন্ট করতে পারেন সবাই? জি স্যার, আমাদের তো করা আছে। আচ্ছা, যাদের আছে তারাই করে নেবেন, ঠিক আছে? তো canva.com এ ক্লিক করে এভাবে যাবেন। সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? জি। ওকে। তো এখানে কানভা ডিজাইন হচ্ছে কিছু টেমপ্লেট থাকবে, সেই টেমপ্লেটের আকারে আপনাকে বিভিন্ন রকম থিমগুলো বানাইতে হবে। এখানে ক্যানভা দুই ধরনের হয়, একটা হচ্ছে পেইড ক্যানভা, একটা ফ্রি ক্যানভা, ঠিক আছে? তো আপনারা নর্মালিতে যখন অ্যাকাউন্ট করবে তখন এটা ফ্রি ক্যানভা হয়ে যায়। যখন পেইড ক্যানভা হয় তখন আপনি এখানে বিভিন্ন রকম টেমপ্লেটগুলো ডিজাইন করতে পারবেন। এখানে হিউজ পরিমাণে কাজ আছে। তো এখন হচ্ছে আমরা একটু মার্কেট প্লেসে যাই, যে আসলে এই কাজ আছে কিনা। অলরেডি 4টা কাজ আছে, দেখি একটু সামনে থেকে আরেকটু ট্যাব নিচ্ছি। এখানে আমরা ক্যানভা ডিজাইন নামে লিখব। দেখেন এখানে অনেকভাবে লেখা আছে, কিন্তু আপনাকে খুব সুন্দর করে ডিজাইন করতে হবে, ঠিক আছে? দেখেন প্রায় 11,000-এর মতো গিগ আছে। তো আপনি এদের মধ্যে দেখেন যে কোনো একেকজনে একেক টাইটেল দিছে। আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। এখানে ফ্লায়ার আছে, পোস্টার আছে, ব্যানার আছে, সোশ্যাল মিডিয়া পোস্টার। তো এটা দিয়ে উনি হচ্ছে লেভেল 2 তে আসছে। তো এ প্রায় 367টার মতো কাজ করে ফেলছে উনি। ঠিক আছে? দেখেন একেকজনে একেক। I will be your Canva Pro expert and design an amazing template. একেকজনে একেক ডিজাইন করে যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে সেই ডিজাইনগুলা নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। দেখেন কেউ আবার দেখেন এখানে বিভিন্ন রকম ইনভয়েস, মেনু তা এই ধরনের ডিজাইন করে থাকে। ঠিক আছে? তো এটা আসলে সম্পন্ন হচ্ছে যত আস্তে, আস্তে কাজ করবেন এবং যত সময় নিয়ে কাজ করবেন তত আপনার ডিজাইনটা ভালো হবে। ঠিক আছে? তো এখান থেকে আপনাকে র‍্যাংকিং এ আসতেই হবে। তো এজন্য হচ্ছে দেখেন আমরা অলরেডি Canva ডিজাইনের সম্পর্কে আমি এটা আলোচনা করব। ঠিক আছে? তো সবাই এখানে দেখেন এটা মার্কেট প্লেসে কাজ আছে। আপনি বিভিন্ন রকম এখানে 11,000 মানে সবাই কিন্তু এটা নিয়ে কাজ করতেছে না। অনেকজনে গিগ তৈরি করে রাখছে দেন করতেছে। দেখি আমরা অলরেডি এখন কয়জন আছে? মাত্র 560 জন এই সার্ভিস নিয়ে অনলাইনে আছে। তো এদের থেকে অবশ্যই আপনারা ভালো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? আশা করি। এখন দেখেন আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে যখন আপনি শুরুতে আসবেন তখন এরকম ঘর আসবে। এখান থেকে আপনাকে কাস্টম সাইজ তৈরি করতে পারবেন। আপনি যেমন আমরা এটা জানি যে ফাইবার একটা সাইজ আছে। বলতে পারবেন ফাইবারের সাইজটা কত? ফাইবারের গিকের সাইজ কত বলতে পারবেন কেউ? বর্তমান গিগের সাইজটা না ঠিক বলতে পারবো না, কিন্তু লেখা আচ্ছা, আছে। অন্য কেউ বলতে পারবেন? আপনারা সবাই শুনতে পাচ্ছেন? অন্য সবাই বলেন ফাইবারের সাইজ কত? ফাইবারের স্যার 1280 আর 769। 1280 আর 769। জি স্যার। তাহলে আমরা ফাইবার থেকে এখান থেকে ক্যানভা ডিজাইনের উপর একটা টেমপ্লেট নিলাম। এখন এই টেমপ্লেটগুলো যত সুন্দর করে বানাবো তত আমাদের এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে। আপনি এখান থেকে যে টেমপ্লেটগুলা এডিট করতে পারেন। ধরেন সাপোজ আমরা একটা বিজনেস কার্ড বানাইতে চাচ্ছি। তাহলে এখানে বিজনেস কার্ডটা কিন্তু এখানে আপনি মনে করেন নাম দিয়ে করে দিতে পারেন। যেমন দেখেন বিজনেস কার্ড দেয়। এখন এগুলো আমরা একটু চিনি। এখানে কিছু টেমপ্লেট আছে, এখানে কিছু এলিমেন্টস আছে, বিভিন্ন রকম ডিজাইন বা কিছু এখানে লাইন শেপের কিছু টুলস আছে। তো এখান থেকে আপনি ইউজ করে আপনি একটা যেকোনো একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তারপর এখান থেকে টেক্সট রেডি করবেন। যদি কোনো আপনার এখানে বড় বা ছোট ধরনের টেক্সট হয়, এখানে আপনার টেক্সটের কালারগুলাই করতে পারবেন।
ঠিক আছে? এবং এটা ছোট করতে পারবেন, এটাকে বড় করতে পারবেন, অথবা যেহেতু আমরা একটা সাইজ নিচ্ছি, এটা হচ্ছে একটা বিজনেস কার্ড। সবাই তো বিজনেস কার্ড কিভাবে তৈরি করবেন? সবাই ক্যানভা থেকে আপনারা বিজনেস কার্ড নিয়েও কিন্তু করতে পারেন। ধরেন সাপোজ এখানে আমার নাম দিচ্ছি, দেখেন একটা বিজনেস কার্ড হয়ে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে বড় হয়ে গেছে। প্রয়োজনে আপনি এটাকে করে দেন, এক লাইনে নিয়ে আসেন, অথবা এখানে সাইজগুলো কমায় দেন। যত ধৈর্য সময় করে কাজ করবেন, এখানে নাম্বার ইউজ করবেন, এখানে একটা লোগো ইউজ করবেন। এই লোগোটা ইউজ করবেন কিভাবে সেটা একটু দেখাই দিচ্ছি। তো লোগোর জন্য এখানে যদি অলরেডি লোগো আপনার বাইরে থেকে নিয়ে আসছে, তখন এখান থেকে আপলোড করবেন। এখানে আপলোডের ফাইলের ভিতরে গেলে দেখি আমি আমার লোগোটা আছে কিনা। আচ্ছা, আমার মনে হয় এখানে আপলোড করা আছে, দেখি আমি। না, দেখেন এই যে আমার প্রতিষ্ঠানের লোগোটা এখানে আমি আপলোড করে দিচ্ছি। এটাকে আমি ছোট করে দিলাম। এখানে হচ্ছে এটা বাদ হবে। যদি এটাকে আরেকটু কালার করা যাবে, ঠিক আছে, গোল করেও দিতে পারেন। আপনি যেভাবে ডিজাইন করতে চান আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তারপর এগুলা এডিট করবেন। তাহলে এক কথা হচ্ছে, যদি আপনি কোনো লাইন শেপ যদি বুঝতে পারেন, তাহলে সবকিছুই তৈরি করতে পারবেন। তাহলে এক হচ্ছে যখন গিগ দিবেন, অবশ্যই আপনারা বিজনেস কার্ড নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন। এখানে যদি আপনি দেখেন, আমি আরেকটু যাই, তখন হচ্ছে আরেকটা টেমপ্লেটে নিচ্ছেন, তখন এখানে আপনি গেলেন ক্যানভাতে, এখানে আপনি যাই লিখবেন একটা করে আপনাকে কিছু টেমপ্লেট দেখাবে। এখানে যদি আপনি কার্ড লেখেন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি বলেন। যেমন আপনি বিজনেস কার্ডের যে কাজটা করলেন, এটা তো এডিট করা যায়, ক্যানভা হ্যাঁ, তো এডিটেবল, হ্যাঁ। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে যে কার্ডটার মধ্যে যে রেড কালার একটা আপনার ইয়ে আছে, কি বলে এটাকে? এইটা হ্যাঁ, লাইন শেপটা, হ্যাঁ, এটা কি চেঞ্জ হ্যাঁ, করতে আমি যাচ্ছেন? না, আমি চেঞ্জ করতে চাই না, আমি এটা ক্রিয়েট করতে চাই। লাইক আমি সার্কেল বানাবো, একটা একটা আচ্ছা, শেপ ক্রিয়েট কিভাবে করব? আচ্ছা, এটার জন্য মনে দেখেন করেন আমি যে একটা আমি, সাদা একটা নিয়ে জি, নিচ্ছি। এখন এই সাদাটার জন্য হুম, এখানে আপনাকে কিছু টেমপ্লেট গুলা কিছুই পাবেন। সবগুলাই তো পাবেন না, যেহেতু এটা কিছু কিছু টুলস দিয়ে আপনাকে আপনার মতো ডিজাইন করে নিতে হবে। যেমন দেখেন এটার জন্য আপনাকে একটি গোল শেপ নিয়েও আপনি কাজগুলা করতে পারবেন। যেমন এইটা কিন্তু ফটোশপ ইজিলি করা যায়, হ্যাঁ, ইজিলি শেপের করা কাজটা। যায়। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি দুইটা সার্কেল একসাথে নিব, নিয়ে ওইটা একটা নিউ শেপ বানাবো। হ্যাঁ, আমি দেখেন সেটা অলরেডি কিভাবে এখান করব? থেকে এই ডিজাইন ব্যাপারগুলো হচ্ছে আপনাকে এইভাবে কাস্টম করে তৈরি করতে হবে। বুঝতে পারছেন? কাস্টম করে করতে পারেন। অথবা আপনাকে এই শেপটাকে, যে শেপটা আপনার পছন্দ হবে, সেই শেপটা কপি করে আপনি বসাইতে পারবেন। যদি এর আমি মধ্যে ভাইয়া আমি আমি ট্রাই করছিলাম, আমার হ্যাঁ, একটা লোগোর একটা অর্ডার আসছিল। হ্যাঁ, তো হচ্ছে পরে আমি লোগোর জন্য ট্রাই করছি। সে আমাকে বলছিল একটু ছোট করে চিকন করে করে দেওয়ার জন্য, কিন্তু আমি ওইটা আসলে পারি নাই। ক্যানভাতে আচ্ছা, আমি অনেক এখন ট্রাই দেখেন করছি, এটা কিন্তু আমি এই টেমপ্লেট শেপটা গুলা ক্রিয়েট দেখেন। এটা করতে এটা পারি কি নাই। নিছে দেখেন। একটা হলো বৃত্ত নিয়ে কিন্তু এখানে বসাইছে। দেখেন এটা চিকন করার জন্য দেখেন একেকজনে একেকভাবে করছে। আপনি যদি একটা গোল আইকন নেন, অর্থাৎ এই টুলস দিয়েই তারা কাজ করছে। যেমন দেখেন এই গোলটা এখানে নিলাম আমি। এর মধ্যে আবার আরেকটা নিয়ে এর ভিতরে বসাই দিলাম। এই ডিজাইনের পর এইটাই করে রাখছে। তখন এটা ব্ল্যাক নিছে। তখন এই কালারটা আমি একটু চেঞ্জ করে দেখি। এটাকে নিচেরটা বড় করে রাখছে। দেন দেখেন এইভাবে সে ইটা নিয়ে আসছে এটা। এই কালারটা। অর্থাৎ একটা বৃত্ত নিচে আছে, দেখেন এটা একটা লাল একটা নিচে গোল চিহ্ন নিচে, দেখেন এটা দেখেন গোল।
সবাই কি দেখতে পাচ্ছেন? একটা গোল বড় একটা নিয়ে নিছে। নেওয়ার পর এটাকে ক্লিক করলো। ক্লিক করে একটা কালা একটা গোল নিয়ে এটাকে এখানে এইভাবে করেছে একটা মডেল। এখানে হচ্ছে আসলে ডিজাইন হচ্ছে আপনাকে প্রচুর করতে হবে। এই ডিজাইনগুলো আপনাকে প্রচুর করতে হবে। তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। দেখেন একেকজনে একেক ডিজাইন করছে। দেখছেন? এখানে হচ্ছে টেমপ্লেট গুলো আপনাকে এজন্য হচ্ছে আপনাকে প্রো অ্যাকাউন্ট গুলো নিতে হবে। ঠিক আছে? আমার এটা প্রো অ্যাকাউন্ট তো এজন্য এরকম দেখাচ্ছে। আপনারা যখন করবেন তখনই করে নেন। কিন্তু এমনি যদি আপনি কাস্টম তৈরি করতে চান তাহলে আপনাকে এই অনুযায়ী আপনাকে তৈরি করে নিতে হবে। সবাই কি বুঝতে পারছেন? যেমন আপনাকে টেমপ্লেট অনুযায়ী আপনি ডিজাইন করবেন। এটা কেউ বুঝতে পারবে না যে এটা Canva তে তৈরি করা না Photoshop এ তৈরি করা। ঠিক আছে? তো অলরেডি দেখেন এখান থেকে যে টেমপ্লেট গুলো থাকবে সেই টেমপ্লেট গুলো এখানে থাকবে। টেক্সট গুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনি কালার গুলাই করতে পারবেন। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এটার মধ্যেই করেছেন। এখানে কিছু লোগো থাকবে। এখন আমরা Canva ডিজাইনের কি ধরনের গিগ দিতে পারি? অনেক রকম দিতে পারেন। তো এইজন্য হচ্ছে অলরেডি হচ্ছে আপনাদের অবশ্যই গ্রাফিক ডিজাইন অর্থাৎ এটা হচ্ছে লোগো, বিজনেস কার্ড এদের কিন্তু গ্রাফিক ডিজাইনের সাথে আপনাদের করতে হবে। তো যত সুন্দর হবে তত আপনি কাজ করতে পারেন এবং আপনারা এখানে গিগের টাইটেল দিবেন হচ্ছে I will do আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশগুলা দিবেন। যেমন আপনি বিজনেস কার্ড নিলেন তাহলে বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, ঠিক আছে? লোগো ডিজাইন, ক্লিপিং এই ধরনের কাজগুলো আপনারা এইভাবে টাইটেলগুলা দিবেন। ঠিক আছে? কারণ দেখেন এই যে ইনি একজন দিচ্ছে I will design Canva flyer, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্টার এগুলো দিয়ে তিনি এসে একটা করে রাখছে। ব্যানার ডিজাইন করে রাখছে। দেখেন এই যে দেখেন। সবাই একটা করে টাইটেল গুলা দিছে। তাহলে আপনারা অবশ্যই টাইটেল গুলা দিয়ে রাখবেন। তো আপাতত হচ্ছে আপনাদের একটা Canva ডিজাইনের উপর আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? সবাই হোমওয়ার্ক গুলা করবেন। ঠিক আছে? আচ্ছা। এখন তাহলে সবাই কি Canva ডিজাইনের কাজ পারবেন? জি স্যার পারবো। আচ্ছা তাহলে ওখানে আপনাদেরকে একটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এই বিজনেস কার্ড তৈরি করা আর একটা থাকবে হচ্ছে সিভি তৈরি করা। এখানে সার্চ করবেন সিভি লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে বিভিন্ন রকম টেমপ্লেট দেওয়া আছে। সেই টেমপ্লেটে আপনার যেটা ভালো লাগে সেটাতে একটা সিভি দিয়ে রাখবেন। ঠিক আছে? এই ডিজাইনটা করবেন। একটা সিভি ডিজাইন করে দেখেন এটা যদি আমি ওপেন করি এখানে মনে করেন একটা ছবি থেকে আমার ছবিটা অ্যাড করতে চাচ্ছি। তাহলে এই ছবির উপর ক্লিক করে আপনি এখান থেকে যদি আপলোডের ভিতরে ক্লিক করেন যদি না এখানে আপলোড করা থাকে তাহলে আপনি এখান থেকে একটা পিকচার নিয়ে এখানে ছেড়ে দিলেই ছবিটা এখানে চলে আসবে। ঠিক আছে? তারপরে এখানে আপনার উপরে আপনার নাম থাকবে এটাতে জুম করে দেখবেন। ঠিক আছে? দেন হচ্ছে এখানে আপনি কি করতেছেন তার আপনার নাম ঠিকানাগুলো দিবেন। তারপর হচ্ছে আপনি কি কাজ পারেন সেই বিষয়গুলো আপনি এখানে দিবেন। ঠিক আছে? তারপর এখানে আপনার কোনো জবের অভিজ্ঞতা আছে কিনা সেটা একটা শেয়ার করবেন। তারপর আপনি কিসে পড়াশোনা করেন সেটার বিষয়ে উল্লেখ করবেন। আপনার কি সার্টিফিকেট আছে সেটা উল্লেখ করবেন। এভাবে দিয়ে একটা সিভি তৈরি করতে পারবেন কি সবাই? সবাই তৈরি করতে জি পারবেন? স্যার চেষ্টা করব চেষ্টা করব ওকে স্যার। তাহলে তো Canva ডিজাইন আসলে আপনাদের অলরেডি অনেকজনই করা হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে আজকে নতুন যারা আছেন বিশেষ করে হচ্ছে নূর মোহাম্মদ এবং জীবন আপনারা কি পারবেন? আপনারা কি এখানে Canva ডিজাইনের কাজগুলা পারবেন কিনা? মন আপনারা কি পারবেন? জি ওকে তাহলে আপনাদের Canva ডিজাইনের উপর খালি শুধুমাত্র আপনি যদি বেসিক টুকু জানে নেন তাহলে অটোমেটিক আপনি সকল কাজগুলাই করতে পারবেন। স্যার হ্যাঁ জি বলেন। স্যার ক্যানভাতে বাংলা লেখার সিস্টেমটা কি একটু দেখানো যাবে? বুঝতে পারি নাই। ক্যানভাতে বাংলা ফন্ট লেখার কোনো সিস্টেম আছে? থাকলে কি একটু আপনি এটা দেখানো যাবে? ফন্ট ওইভাবে আসবে না। ঠিক আছে? Canva-তে সাধারণত বাংলা ফন্ট গুলাতে খুব আসে। তো আপনি যদি কোনো বাংলা ফন্ট দিতে চান ওটা অটোমেটিক নিয়ে নিবে। টেক্সট ডকুমেন্টসে যাবেন যাওয়ার পর অটোমেটিক নিয়ে নেয়। আমি ট্রাই করছি কিন্তু দিতে পারি নাই। আচ্ছা কিভাবে ট্রাই করছেন?
স্যার ওই যে ফন্ট যে স্টাইল আছে ওখান থেকে ওই যে অ্যাড এ টেক্সট বুক ওখানে বক্স ওখানে অনেক খুঁজছি স্যার, এখানে কিন্তু পাবেন, ওখান এখানে থেকে দেখবেন যে এই টেক্সট গুলো এখানে জি স্যার ওখানে খুঁজছি, কিন্তু ওখানে কোনো বাংলা সিস্টেম আমি খুঁজে পাই নাই। আচ্ছা, বাংলা লিখে সার্চ দিলে আসবে? দেখেন এই যে বাংলা ইন্ডিয়া ফন্ট মনে তো আসবে, কতগুলা আছে। ও আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে সবগুলোই তো সাপোর্ট করার কথা। ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে একটা হচ্ছে সিভি তৈরি করবেন, একটা বিজনেস কার্ড তৈরি করবেন, আর একটা হচ্ছে লোগো তৈরি করবেন। 3টা হোমওয়ার্ক এবং আপনাদের গিগের পিকচার রেডি করবেন। তো এখানে দেখেন অলরেডি মার্কেট প্লেসে বিভিন্ন রকম আপনি ক্যানভা ডিজাইন বলেন, যাই লেখেন আপনি এখান থেকে তৈরি করতে পারেন খুব ইজিলি। ঠিক আছে, দেখেন এখানে অনেক হিউজ পরিমাণ টেমপ্লেট আছে। তো ইনারা দেখেন $10 নিচ্ছেন, আপনারা $5 করে কাজ শুরু করবেন। তবে এখান থেকে সুন্দর করে কাজগুলো করতে হবে। ঠিক আছে, অনেক সময় নিয়ে কাজ করতে হবে। তাহলে ক্যানভা ডিজাইনের উপরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। ওকে, তাহলে আমরা আপাতত এই ক্লাসটা করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, পরবর্তীতে আমরা ইউটিউব মার্কেটিং এর অথবা আমরা ইনফ্লুয়েন্স মার্কেটিং নিয়ে ক্লাস করব। ঠিক আছে।